আরেকটা বেশ ভালো একটা অঙ্ক, এটাও সুন্দর অঙ্ক। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস ডি, এই সবগুলোর যোগফল ডি মাইনাস এর চাইতে বড় বা সমান হবে, দেখাইতে হবে। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা এই জায়গাতে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করব। দেখাচ্ছি, দুইটা করে করবা, এই দুইটা করবা, আমি দেখাচ্ছি একটা করে। আগে এ মাইনাস বি করো, এ মাইনাস বি এর মডুলাস প্লাস বি মাইনাস সি এর মডুলাস। তো দুইটা জিনিসের যদি মডুলাস যোগফল না ইন্ডিভিজুয়াল যোগফল, এরা কি বড় বা সমান হয় এদের পার্সোনাল যোগফলের মডুলাসের চাইতে। ঠিক এই জায়গাটায় কত আসবে, এ মাইনাস সি, এটার মডুলাস হয়ে যায়, ঠিক তো? আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই দুইটার জন্য কিন্তু মোটামুটি সর্ট আউট করে ফেলেছি, এই দুইটার ভ্যালু এ মাইনাস সি এর সমান বা বড়। তাহলে এ মাইনাস সি আমার হাতে চলে আসছে। এখন আমি এখানে একটা বুদ্ধি খাটাবো, আমি এ মাইনাস সি আর ডি মাইনাস এ নিয়ে কাজ করব। হ্যাঁ, না না না, দাঁড়াও একটা মিনিট, একটু বুদ্ধি করে দাঁড়াও। এখানে করলাম তো, আচ্ছা একটু সময় দাও। আমি যদি না এখান থেকে যদি আমি এটা পাইতে চাই, বাম পক্ষে এই দুইটা রেডিমেড আছে, নাই হচ্ছে এটা, তাহলে আমি যদি উভয় পক্ষে সি মাইনাস ডি এর মডুলাস যোগ করি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওটাই করব। আমরা এখন যেটা করব, উভয় পক্ষে সি মাইনাস ডি এর মডুলাসটা যোগ করে দেব উভয় পক্ষে। তাহলে যেটা হবে, দাঁড়াও একটা মিনিট, উভয় পক্ষে আমরা সি মাইনাস ডি এর মডুলাসটা যোগ করব। আচ্ছা, তো এখন যেটা হবে এখানে, যে বাম পক্ষ আমার নর্মালি আছে, কোনো সমস্যা নাই তো বাম পক্ষে, তাই না? বাম পক্ষ নর্মালি আছে, ডান পক্ষের এটার মান কত হইতে পারে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে একটু বুদ্ধি করে বলবা, এই দুইটা আছে, এই দুইটাও কি আবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে পড়বে? তো পড়লে জিনিসটা হবে কিরকম, পড়লে যেটা হবে, আমি এটা আলাদা করে একটু লিখে দিই, এই জিনিসটা আমি আলাদা করে লিখি, যে এখানে এমনিতে আর কি, যে আমার এ মাইনাস সি এর মডুলাস যোগ সি মাইনাস ডি এর মডুলাস, এরা তো হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু হবে এ মাইনাস সি আর সি মাইনাস ডি, এটার সমান। তো কথা হচ্ছে যে এইখানে সি ডি সি কাটাকাটি করলে এ মাইনাস ডি হয়, খেয়াল করো তো, এটা হচ্ছে এ মাইনাস ডি আসবে। আচ্ছা, এখন তাহলে দেখো আমার ডি মাইনাসে যাচ্ছিল, তো এ মাইনাস ডি যে এই কথা, ডি মাইনাসে তো একই কথা, যেহেতু মডুলাস আছে এখানে। সো আমি এখানে এক লাইনে, পরের লাইনে যে এটা বলতে পারি, পরের লাইনে যে আমি এটা বলতে পারি যে এটার মানটা হচ্ছে ডি মাইনাস এখানে। আচ্ছা, এখন দেখো আমি যেটা করব, আমি এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটাকে একত্রিত করব। কিরকম, যে এই তিনটার যোগফল এর চাইতে বড় বা সমান, আবার ও হচ্ছে ওর চেয়ে বড়, বুঝছো? বিষয়টা অনেকটা এরকম যে ও ওর চেয়ে বড় লোক, আবার ও ওর চেয়ে বড় লোক, তার মানে কি এই তিনজনের মধ্যে সবচেয়ে গরিব কে? ও। তাহলে সবচেয়ে গরিব দিয়ে সে সবচেয়ে বড় লোকের চেয়ে গরিব, একই তো জিনিসটা, তাই না? অনেকটা এরকম আর কি, যে ও ওর চেয়ে বড় লোক, ও আবার ওর চেয়ে বড় লোক, তাহলে ও কি সবচেয়ে গরিব হইলো? তাহলে ওর চেয়ে তো সবচেয়ে বড় লোক তো এমনিই বড় লোক হইলো। তার মানে এই জিনিসটা হচ্ছে এর চেয়ে গ্রেটার দেনই হবে, এক আর দুই কম্বাইন করলে। সো ওভারঅল এই পুরো ম্যাথটা করে আমরা যে জায়গাটায় কনক্লুড করছি, যদিও ধনী গরিব এটা মানে এমনি উদাহরণ দেওয়ার জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি উদাহরণটা দিয়ে, বাট মানে জাস্ট বোঝানোর জন্য, বুঝছো তো? এমনি তো সেক্ষেত্রে এক আর দুই কম্বাইন করে করলে যেটা হবে, ওই তিনটার যোগফল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস ডি এর মডুলাস, এরা হচ্ছে ডি মাইনাস এর চাইতে বড় বা সমান আসবে। মিলে গেল কিন্তু, বুঝছো? তাহলে আমি এখানে দুই পার্টে কাজটা করলাম, আমি জাস্ট চাচ্ছিলাম যেন এটা মিলে যায়, যোগ করলাম, যোগ করে দেখলাম ওর চেয়ে আবার গরিব কে আছে, ওর চেয়ে গরিব কে এটা খুঁজে বের করলাম, গরিব হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে বের করতে পারবা, এই করে ফেললাম। দেন আমি দেখলাম যে ও সবচেয়ে গরিব আর ও সবচেয়ে বড় লোক, তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে ও বড় লোক ও গরিব, ইজি, মিলে গেল আর কি।